এই যা দিল তো পেছনটা লাল করে। সেনাবাহিনীর কি দয়া মায়া একটুও নাই? বিএনপি, ছাত্রদল, যুবদল বেচারারা অনেক দিন ধরে ক্ষুধার্ত। এখন না হয় একটু খেতে যাবে, তাই বলে তাদেরকে এভাবে মারতে হবে? পেছনটাকে একেবারে মানচিত্র বানিয়ে দিতে হবে? আওয়ামী লীগের আপার আমলে 17 বছরে চাঁদাবাজি করেছে আওয়ামী লীগের নেতাপাতারা। আর সেই জায়গাটা এখন শূন্য থাকবে? সেটা কি হয়? এই জায়গাটা ভাইয়ের জায়গাটা ভাই নেবে না? এটা কি হয় কোনোভাবে? তাই আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর ভাইয়েরা সেই শূন্যস্থানটা পূরণ করতে গেছে, একটু একটু আর কি চাঁদাবাজি করতে গেছে, তাতে করে এভাবে মারতে হবে তাদেরকে? বিএনপির এই নেতারা গত 17 বছর কত সংগ্রাম করেছে না খেয়ে, যার কারণে তারা এতটাই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিল যে তাদের নেত্রীকে আটকে রাখে দুটা বালুর ট্রাক দিয়ে, সেই শক্তিহীন হয়ে দুটা বালুর ট্রাক পর্যন্ত সরাতে পারেনি। আর এখন যখন তারা চাঁদাবাজির নামে কিছু চাঁদাবাজি করে শক্তি সঞ্চয় করতে যাচ্ছে, তখনই সেনাবাহিনী এসে সেখানে বাগড়া দিচ্ছে। কেন ভাই? আপনারা কেন এত নির্দয়? আপনারা কেন তাদেরকে একটু শান্তি মতো দিচ্ছেন না খাওয়ার জন্য? বিভিন্নভাবে বিভিন্নখানে রিপোর্ট এসেছে পরিবহনে বিএনপির চাঁদাবাজি মাত্র হাত বদল হয়েছে আওয়ামী লীগ থেকে। অপরদিকে সারা দেশে বিএনপির চাঁদাবাজি আর দখলে অতিষ্ঠ বাংলাদেশের মানুষ। জানিয়ে দিচ্ছি, চলছে বিএনপির চাঁদাবাজির মহোৎসব। প্রথম আলোর রিপোর্টে আবার এমনটা এসেছে, বিএনপির অবাধ্য নেতাদের বিরুদ্ধে অভিযোগের স্তূপ। অপরদিকে নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 3 নেতাকে অব্যাহতি। এত যে অব্যাহতি, এই অব্যাহতি দিয়ে কি হচ্ছে? প্রতিদিন তো চাঁদা তোলাই হচ্ছে, ঠিক তাই চরমুনার পীর সাহেব বলছেন চাঁদা তোলা হয় পল্টনে আর ভাগ যায় লন্ডনে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে ও একটু বিষয়টা খেয়াল করতে হবে। তারা শুধু একা একাই চাঁদাটা খায় না, তারা অনেককে আবার দিতে হয়, ঊর্ধ্বতন নেতাকর্মীদের কাছেও দিতে হয়, বিভিন্নখানে ভাগ করেও তাদেরকে পৌঁছাতে হয়। আজিমপুর কবরস্থানের ঘটনাটি ধরুন, সেখানে আপার আমলে আপার যে অবৈধ ছেলেমেয়েরা ছিল, তারা প্রতি কবর বাবদ মাসে 1,000 টাকা করে চাঁদা নিত। আর যদি সেখানে চাঁদা না দিত তাহলে কবরের অস্তিত্ব ঘুরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। বাধ্য হয়ে পরিবারকে এই কবর বাবদ মাসে 1,000 টাকা চাঁদা দিতে হতো। কিন্তু সেই জায়গাটা যখন আওয়ামী লীগের এই লেতাপেতারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তখন সেই জায়গাটা দখলে নেয় বিএনপির লেতাপেতারা। তারা সেখানে ভাইয়ের শূন্যস্থানটা পূরণ করে। তারা বলছে আমাদের ভাইয়েরা এতদিন খেয়েছে, তারা যেহেতু এখন দেশ ছেড়ে চলে গেছে, এখন এই বিষয়টা আমাদের উপরেই এসে পড়েছে, আমরাই এর দায়িত্ব নিচ্ছি, আমাদেরকে এই টাকাগুলো দিতে হবে, না হলে আপনাদের এই কবরস্থানের এই অস্তিত্ব থাকবে না। আর শুধু কি এই পেশি শক্তির বড়াই নেই? পেশি শক্তি করে দেখিয়ে তো অস্ত্রের মহড়া, তারপর থানার ভেতর থেকে আসামিকে ছিনিয়ে আনা, থানার ভেতরে ভাঙচুর করা, এগুলো তো এখন নিত্যদিনের সঙ্গী। বিএনপির হাইকমান্ড থেকে যদিও বলছে যারা চাঁদাবাজির সাথে জড়িত, দখলদারিত্বের সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, তাদেরকে দলের ভেতরে রাখা হবে না, অব্যাহতি দেওয়া হবে। কে শুনে কার কথা? যখন বিএনপির হাইকমান্ডের ভেতরে অনেক প্রভাবশালী নেতা চাঁদাবাজির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। মির্জা আব্বাস সাহেবের কথাই ধরুন না কেন, তিনি 2004 সালের যে ওই সময়ের যে পিরিয়ডটা ছিল, সেখানে মহা দুর্নীতিবাজ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতেও তার নাম স্থান পেয়েছিল। এখন চিন্তা করে দেখেন, বিএনপির কেন্দ্রীয় লেভেলের নেতারা পর্যন্ত যদি দুর্নীতির পাহাড় থাকে, তাহলে এই ছোটখাটো বাচ্চারা তো কিছু খাবেই। তারা অসহায় হয়ে ক্ষুধার্ত হয়ে কতদিন থাকবে? আমরা শেষ পর্যন্ত বলি ভাই, তাদেরকে একটু খাইতে দেন, পেছনটা প্রয়োজনে লাল একটু পরে করেন। খাইতে খাইতে যখন তারা একটু হয়রান হবে, তখন হয়তোবা নিজেরাই বন্ধ করবে।